প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন যে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী আবেদনপত্র এই ফর্মটা শুক্রবারে 12টা 30 মিনিটের মধ্যে কি জমা নেবে? তো এই ফর্মটাও ঠিক একই। তো সাধারণত আপনারা জানেন যে আবেদনের শেষ তারিখ 24/7/2026 বেলা 12টা 30 পর্যন্ত আর কি এই ফর্মটা জমা নেবে। তো আবেদন দাখিলের শেষ সময়। আর এখানে দেখতে পারছেন সম্ভাব্য ব্যবহারিক পরীক্ষার সময় 25/7/2026 বেলা 11টায়, অর্থাৎ 24 তারিখে জমা নিয়ে নেবে, 25 তারিখ অর্থাৎ শনিবার পরীক্ষাটা নেবে। তো এখন 24 তারিখ যেহেতু সরকারি ছুটি থেকে থাকে, আপনারা এই জন্যই ভাবছেন যে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে যদি এই আবেদন ফর্মটা জমা দিতে যাই, অফিস কি খোলা থাকবে? তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাধারণত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন, অনলাইন যেগুলো রয়েছে। আর অফলাইনে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন আপনারা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন না, অর্থাৎ আপনি নিজে নিজেই করতে হবে। আর আজকের যে আবেদনটা যেটা, এটা হচ্ছে অফলাইন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই আবেদন ফর্মটা আপনাদেরকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে নিতে হবে, অর্থাৎ রঙিন প্রিন্ট করতে হবে, করে আর কি পূরণ করে জমা দিতে হবে। তো এখন জমা দেওয়ার শেষ সময় আগামীকাল 12টা 30 মিনিট। তো সাধারণত সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তাকে আমি নিজেই ফোন দিয়ে বলছিলাম যে আপনাদের অফিস তো শুক্রবারে ছুটি, তাহলে আপনারা এই ফর্মটা কি শুক্রবারেও জমা নেবেন? তো সাধারণত অফিস তত্ত্বাবধায়ক যারা রয়েছেন, অর্থাৎ অফিস সহকারী রয়েছেন যারা, তারা বলছে যে শুক্রবার 12টা 30 মিনিট পর্যন্ত আমাদের অফিস খোলা থাকবে, শুধুমাত্র এই ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর যারা আবেদন করবে আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য। আর পরীক্ষাটা আমরা শনিবারেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো কারণে যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে ডেটটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সম্ভাব্য ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দিয়েছে 25/7/2026 বেলা 11:11। তো সেহেতু আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই সমাজসেবা অধিদপ্তরে আগামীকাল 12টা 30 মিনিটের মধ্যেই যে আবেদন ফর্মটা রয়েছে, এই ফর্মটা সুন্দরভাবে কোনো ভুল ভ্রান্তি না করে, অর্থাৎ সঠিক তথ্যগুলো দিবেন। আপনার যোগ্যতা কেমন, আপনি আসলেই কি ইন্টারনেট চালাইতে পারেন, আপনি আসলেই কি আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্থাৎ ট্যাব ইউজ করতে পারেন, তো সেগুলো আপনি অবশ্যই এখানে উল্লেখ করবেন। কারণ এই ফ্যামিলি কার্ড শুমারিতে আপনার হচ্ছে একটি ট্যাব দিয়ে দেবে, ট্যাবের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যাকে আর কি ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য আপনাদেরকে আর কি নিযুক্ত করে দেবে। আপনাদের ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে সাধারণত 9 জন করে, আর সুপারভাইজার থাকবে একজন, অর্থাৎ টোটাল 10 জন করে প্রত্যেকটা ইউনিয়নে। তো এই ফ্যামিলি কার্ড আর কি তথ্য সংরক্ষণের জন্য আপনাকে অনলাইনের অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কারণ আবেদন ফর্মটা পূরণ করতে যদি ভুল করে ফেলেন, তাহলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে। সেহেতু আপনাকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে। যোগ্যতা সম্পন্ন হলেই আপনি আবেদন করবেন। অযথা আপনি যদি এগুলার বিষয়ে জ্ঞান না থাকে, তাহলে আপনি এগুলার মধ্যে যাবেন না। কারণ এগুলার মধ্যে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে, ফোন চালানোর দক্ষতা থাকতে হবে, ট্যাব চালানোর দক্ষতা থাকতে হবে। তো এগুলাই সাধারণত যারা দক্ষ তাদের জন্যই ভালো হবে। যারা কম্পিউটার শিখছে, তো তাদের ক্ষেত্রে এটা অনেক ইজিলিভাবে তারা কাজগুলো করতে পারবে। আর এটার আবেদন ফর্ম দাখিলের শেষ সময় শুক্রবার বেলা 12টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ শুক্রবারেও অফিস খোলা থাকবে। তো আপনারা গিয়ে ফর্ম জমা দিয়ে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যে কোনো চাকরির আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে যে সকল চাকরিগুলো রয়েছে সময় আর কি মহিলা বিষয়ক অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এটা 28 তারিখে আবেদনের শেষ তারিখ। তারপরে পড়লে উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো তারপর হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তারপরে বেসামরিক সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এগুলোতে যদি আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেল পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা খুঁজে বের করে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।